হাদিস শরীফ আমার নবীজি ইরশাদ করে ইন্না মিন বানি ইসরাঈল তাতাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আওয়াজ দিয়ে বলে কয় দল? 72 দল। আমার নবীজি বলে আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমাদের ভিতর কয় দল হবে? আরো জোরে বলে। আমাদের হুজুরদের ভিতর কয় দল হবে? দলাদলিতে আছে। নবীজি বলেন 73 দল হবে। তবে নবীজি বলেন এই 73 দলের ভিতর থেকে 72 দলই দোজখে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 72 দল কোথায় যাবে? এক দল জান্নাতে যাবে। শিক্ষা দিবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজু করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন দল নাজাত পাবে? যারা নাজাত পাবে এক দল, তাদের চিনা কি? তাদেরকে চিনব কি করে? হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে যারা চলবে তারাই পরকালে নাজাত পেয়ে যাবে। বাবার আমার, ভাইয়ের আমার, জান্নাতি যদি আমরা হতে চাই, এক নাম্বার শর্ত হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? ঈমানই তো আসল। একের দাম, জিরোর কোনো দাম নাই। একটা জিরো যদি লেখেন কোনো মূল্য আছে? দুইটা লেখলে, তিনটা লেখলে, এক লেখে যদি একটা জিরো দেন কত হয়? দুইটা লেখলে, তিনটা জিরো দিলে, জিরো যত দিবেন এক থাকলে মূল্য বাড়বে। ঈমান যদি থাকে, আমল কম হোক বেশি হোক, ঈমানে মজবুত হতে থাকবে, আপনার আমার জান্নাতের রাস্তা খুলতে থাকবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমরা ঈমান এনেছি কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের বিনা হচ্ছে 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ সাওমে রমাদান। আল্লাহ নবী ইরশাদ করেন ইসলামের বিনা হলো 5টি। এক হলো কলেমা বা ঈমান, আল্লাহর উপরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দা এবং রাসূল, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ আদায় করা, রমজান মাসে রোজা পালন করা। ঈমানের বিনা, ইসলামের বিনা কয়টি? জোরে বলেন কয়টি? 5টি। আল্লাহর উপর ঈমান আনতে হবে, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনার আমার নবীর পরিচয়টা এইভাবে দিলেন সংক্ষেপে, এক কথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। কোনো সন্দেহ আছে? তিনি শেষ নবী, তারপর আর কোন নবী আসবেন? কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিলেন, তিনি হলেন ওয়ালাকির রাসূল ও খাতামান নবিয়্যিন, এবং তিনি হলেন শেষ নবী। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী হলো শেষ নবী, এরপর আর কোন নবী আসবে? নবীজির সঙ্গে যারা থেকেছিলেন তারা হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের কথা আল্লাহ কোরআনে বলছে والذين معه أشداء على الكفار। আল্লাহ তাআলা ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের ব্যাপারে কঠিন, কঠোর। আল্লাহু আকবার বলেন। রুহামাউ বাইনাহুম, তবে তারা পরস্পর একে অপরের জন্য জীবন বিলীন করে দিত। একজন একজনের ভালোবাসতো, উজাড় করে দিত জীবনের সবকিছু একজনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। মানে এক ভাই আরেক ভাইকে খুব ভালোবাসতো। تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। তারা
সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর খুশি চায়। তাদের চিনবেন কি করে? আল্লাহ তাদের চিনার পরিচয় দিলেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বললেন সীমাহুম ফি উজুহিহিম, তাদের চেহারা থাকবে চিহ্ন, তাদের চেহারায় থাকবে চিহ্ন, এমন নিদর্শন, এমন কিছু নিদর্শন তাদের থাকবে। যালিকা মাসালুম ফিত তাওরাত, এই কথাগুলো শুধু কোরআন শরীফে না, আল্লাহ বলেন ফিত তাওরাতে, তাওরাতে ছিল, ওয়াল ইনজিলেও ছিল, বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা কারিমা তেলাওয়াত করলাম, তরজমা করলাম, এই সাহাবায়ে কেরামের পরিচয়, এই কথাগুলো তাওরাতের কিতাবে ছিল, ইনজিলেও ছিল, তাই কথাগুলো খুব দামি কথা, ঠিক কিনা বলে? এখন আমরা আসি এই আয়াতের একটু ব্যাখ্যা, আমরা এর ভিতরে প্রবেশ করে দেখি আল্লাহ কি বুঝাইতে চাই। আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক এক কথায় তিনি বলে দিলেন, তিনি হলেন রাসূল, তিনি আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, এবং সাহাবায়ে কেরাম যারা নবীজির সাথে আছে। আমাদেরকে আজকে আমরা দেখি দলাদলি করি, ফালাফালি করি, মত পার্থক্য আমাদের ভিতরে আছে কি নাই? দলাদলি, আপনার একদল করেন, আমি একদল করি। হুজুরদের কত দল আছে, আছে না? গুনে গুনে দেখবেন 80, 85, 90টা দল আছে। সবাই কয় আমারটাই ঠিক, সবাই কয় আমারটাই ঠিক, ঠিক কিনা বলে? ঠিক কোনটা? এইজন্য হাদিস শরীফ থেকে আমরা একটু জেনে নিই হাদিসে কি এই বিষয় বলা হলো। হাদিস শরীফ আমার নবীজি ইরশাদ করে, ইন্না মিন বানি ইসরাঈল তাতাফাররাকাত আলা সিনতাইনি সাবিনা মিল্লাহ। বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছিল। আওয়াজ দিয়ে বলে কয় দল? 72 দল। আমার নবীজি বলে আমার উম্মতেরা বিভক্ত হবে 73 দল। আমাদের ভিতর কয় দল হবে? আরো জোরে বলে, আমাদের হুজুরদের ভিতর কয় দল হবে? দলাদলিতে আছে। নবীজি বলেন 73 দল হবে। তবে নবীজি বলেন এই 73 দলের ভিতর থেকে 72 দলই দোজখে যাবে। নাউজুবিল্লাহ বলেন, 72 দল কোথায় যাবে? এক দল জান্নাতে যাবে। শিক্ষা দিবেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দল নাজাত পাবে? যারা নাজাত পাবে এক দল, তাদের চিনা কি? তাদেরকে চিনব কি করে? হুজুর বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আমি এবং আমার সাহাবায়ে কেরামের মতে পথে যারা চলবে তারাই পরকালে নাজাত পেয়ে যাবে। তাহলে আমাদেরকে চলতে হবে আল্লাহর নবীর দেখানো পথে এবং সাহাবায়ে কেরামের দেখানো পথে, ঠিক কিনা জোরে বলেন? আজকে কিছু ভাইরা আছে আমাদের যারা বলে সাহাবায়ে কেরাম নাকি সত্যের মাপকাঠি। নাউজুবিল্লাহ বলেন, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? সমস্ত সাহাবায়ে কেরাম নাজাত প্রাপ্ত, জান্নাতি। কোন সাহাবায়ে কেরামের গায়ে জাহান্নাম আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। নবীজি বলে গেছে, কত দামি কথা। লা তামুসুন নারু মুসলিমান রানি আও রানি মান রানি। নবীজি বলেন, লা তামুসুন নারু মুসলিমান, কোন মুসলমানের গায়ে আগুন লাগবে না, দোজখের আগুন লাগবে না। রানি যারা আমি নবীকে দেখেছি। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখেছে কি দেখে নাই? সাহাবী তো ওই ব্যক্তিকে বলে যে ঈমান অবস্থায় নবীকে দেখেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে। তাই নবীজি বললেন, লা তামুসুন নারু মুসলিমান রানি, ওই মুসলমান যারা আমাকে দেখেছে তারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ সাহাবায়ে কেরামের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আও রানি, যারা সাহাবায়ে কেরামদেরকে দেখেছে তাদের গায়েও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অর্থাৎ তাবিন, সাহাবা, তাবিন। এই নবী বলেছে, খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা, এরপর সাহাবায়ে কেরামের যুগ, এরপর তাবিনের যুগ। এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জীবনে আদর্শ বানাতে হবে, ঠিক কিনা বলে?
নবীর আদর্শ সাহাবা কেরামের আদর্শগুলো আমাদের মানতে হবে। আজকে আমরা সাহাবা কেরামের আদর্শ আমরা এগুলো ফলো করি না, নবীজির আদর্শকে আমরা মানি না। অথচ কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ শুনে নাও, তোমাদের জন্য আমি আমার বন্ধুকে পাঠালাম মুজাসসাম নমুনা, মহান আদর্শ হিসাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখো সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনী দেখেন খুলে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। সাহাবায়ে কেরাম কাফেরদের বিপরীতে ছিল কঠোর, সব কাফেরদের সাথে কোনো কম্প্রোমাইজ করে নাই, সমঝোতা করে নাই। ঠিক কিনা বলেন? আজকে আমরা তো ইসলামকে ছেড়ে দেই, ইসলামকে আমরা ভুলে যাই। আমরা তো অনইসলামিক কার্যকলাপগুলো আমরা বেশি বেশি ফলো করি, বেশি বেশি অনুসরণ করি, সেদিকে আমরা ধাবিত হচ্ছি। অথচ সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠোর, তারা কাফেরদের ব্যাপারে কোনো সমঝোতা করে। আল্লাহ নবী যখন দ্বীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কাফেরা প্রস্তাব দিল, আবু তালেব তোমার ভাতিজা নতুন ধর্ম প্রচলন করতেছে, আমাদের ধর্মকে গালিগালাজ করতেছে, বিচার করো না হয় ছেড়ে দাও। আবু তালেব বললেন আমি থাকতে আমার ভাতিজাকে তোমাদের হাতে ছেড়ে দিব না। আল্লাহু আকবার বলেন। দেখলো যে এভাবে কাজ হবে না, তা সমঝোতা করা যায় কি? তারা আবার আসে বললো যে ঠিক আছে তাহলে একটা কাজ করা যাক, একদিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদার ইবাদত করব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন সে যেন একদিন আমাদের মূর্তি পূজা করে। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে জানাই দিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাদের ধর্ম তাদের কর্ম তাদের, আমার কর্ম আমার আমল আমার। নবীজি বললেন এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য যদি তারা দেয়, আমি আমার দ্বীন থেকে, ইসলাম থেকে, দ্বীনের দাওয়াত থেকে এক চুল সরে যাব। কত মজবুত কথা, কত দামি কথা। বাবার আমার, ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে কঠিন ছিলেন। আজ আমরা তো বুঝি না, সমস্ত কাফেরা কিন্তু এক। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, সমস্ত কাফেরা কিন্তু এক। ঠিক কিনা বলে? প্রমাণ এই যে আপনারা জানেন ফিলিস্তিনে চলছে মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, বোম মেরে মেরে, বিমান হামলা করে করে ফিলিস্তিনি মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মেরে মেরে নারী শিশু সব শেষ করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো একটু বিবৃতি একটু কথা বলি, কিন্তু তাদের সাহায্য কিন্তু এগিয়ে আসে। আর সব কাফের এক, ইসরায়েল ইহুদিদের পক্ষে সব কাফের এক। ঠিক কিনা বলে? বুদ্ধি পরামর্শ সহযোগিতা করে তারা ইহুদিদেরকে সহযোগিতা করতেছে, যাতে যুদ্ধ চলে মুসলমানদের সব শেষ হয়ে যায়। আমরা কিন্তু চুপ করে বসে আছি। অথচ এই পৃথিবীর ইহুদি কয়জন? মাত্র 2 কোটি। আর মুসলমান 200 কোটি। 200 কোটি মুসলমান হুঙ্কার দিলে ইহুদিরা কথা বলার সাহস থাকে? কিন্তু আমরা তো কথা বলি না, নেইরে মার্কে হয়ে গেছে। আমরা আজকের ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। অথচ সাহাবায়ে কেরামের জীবনগুলো দেখেন, তারা ইসলামকে এত মজবুত ভাবে আঁকড়ে ধরেছিল। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলছে, কাফেররা আমার নবীকে শেষ করে দিবে। মক্কা থেকে 3000 কাফের অস্ত্রসজ্জে সজ্জিত উহুদের ময়দানে হাজির। নবীজি মাত্র 1000, তার থেকে মুনাফিক মাত্র 700। অল্প কয়েকজন মুসলমান নিয়ে উহুদের ময়দানে হাজির। যুদ্ধ বেজে গেল। হঠাৎ করে কাফের, কুখ্যাত কাফের ইবনে কিমিয়া নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য বড় একটা পাথর নিল, নবীজির মাথাকে লক্ষ্য এমন জোরে মেরে দিল, সঙ্গে সঙ্গে নবীজির মাথা ফেটে গেল। নবীজির মাথায় হেলমেট ছিল, হেলমেটের কোনা নবীজির মাথা ভিতরে ঢুকে গেল, দমদার মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহু আকবার বল। নবীজি উহুদের ময়দানে কাইতে পড়ে গেল। কাফেররা খবর ছড়িয়ে দিয়েছেন কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায়। সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, হারে নবীজি যদি না থাকেন কার জন্য বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো?
খবর পৌঁছে গেল মদিনার অলিতে গলিতে। ছোট্ট ছোট্ট বালক বালিকারা রাস্তায় বেরিয়ে পড়েছে, বলতেছে কুতিলা মুহাম্মদ, নবীজি নাকি দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আওয়াজ ছেলেরা মেয়েরা রাস্তায় বেরিয়ে পড়েছে, আহারে নবীজি দুনিয়ায় নাই। এই আওয়াজ নবীজির একজন সাহাবী যার নাম হলো হানজালা, তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন আওয়াজ দেয় রাস্তায়, আমার নবী দুনিয়ায় নাই, আমার নবী দুনিয়ায় নাই। এই আওয়াজ শোনা মাত্র হযরত হানজালা নবীজির প্রাণ প্রিয় সাহাবী, তিনি গোসলের কথা ভুলে গেলেন। বিবির কাছে গিয়ে বলে, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাশারের ময়দানে। আল্লাহু আকবার বলে হযরত হানজালা তরবারিটা হাতে নিলেন, ঢালটা হাতে নিলেন, উহুদের ময়দানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে কসুকটা করে করে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর আমরা তো একটু বিপদ দেখলে, মুসিবত দেখলে ইসলাম থুইয়া টুপি টেপি জুব্বা থুইয়া পলাই, ঠিক কিনা বলে? আর সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জীবন দেয়, যার কারণে তো আমরা ইসলাম পেয়েছি। ইসলাম এমনি আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সাহাবায়ে কেরাম আদর্শ বানাতে হবে। গভীর মনোযোগ। যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবীজি বললেন সাহাবীরা যারা শহীদ হয়েছে সমস্ত শুহাদায়ে কেরামদেরকে বিনা গোসলে দাফন দিয়া দাও, কারণ কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা দ্বীনের রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, তারা জিন্দা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললে সাহাবীরা রে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়া। শুহাদায়ে কেরামের গোসল ছাড়া দাফন চলছে। উহুদের ময়দানে 70 জন নবীজির তাজা প্রাণ সাহাবী শহীদ হয়ে গেছে। এমনকি নবীজি আপন চাচা হযরত আমির হামজাও উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীর জন্য, ইসলামের জন্য জীবন দিয়া। আমার নবীজি বসে আছেন, এমন সময় একজন রমণী বোরকা পরিহিত এসে নবীজিকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকল শুহাদায়ে কেরামকে বিনা গোসলে দাফন দিবেন। আমার অনুরোধ, আমার প্রাণের স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। হুজুর বললেন কেন, কারণ কি? রমণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খবর হয়ে গেছে আপনি দুনিয়ায় নাই, আপনি দুনিয়া থেকে বিদায়। এই কথা আমার প্রাণ প্রিয়, আপনার প্রাণ প্রিয় সাহাবী, আমার প্রাণের স্বামী হযরত হানজালা যখন শুনেছে তার উপরে গোসল ফরজ ছিল, গোসল ফরজের কথা ভুলে গেছে। গোসলের ফরজের কথা ভুলে গিয়া আমার কাছে গিয়া বিবি তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাশারের ময়দানে। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়ে গেছে। হুজুর আমার অনুরোধ, সকল শুহাদায়ে কেরামকে আপনি বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। নবীজি বলেন সাহাবীরা রে হানজালা লাশ খুঁজে বের কর, হানজালা লাশ খুঁজে বের কর, তাহলে গোসলের ব্যবস্থা কর। এমন সময় আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়ে জানিয়ে দে, আমার বন্ধুর কাছে গিয়ে বলে দে যে হানজালা আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুর জন্য জীবন দিয়া দিল। আমি চাই না, আমি আল্লাহ চাই না দুনিয়ার সাধারণ পানি দেয় তার গোসল হোক, আমি জান্নাতে হাউজে কাউসার পানি দিয়া হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই হলো সাহাবায়ে, হকের পথে, সত্যের পথে, ইসলামের পথে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত ছিল। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা?
আর আমরা আজকের আমাদের ভিতরে ঐক্য নাই, আজকের আমাদের ভিতরে মুহাব্বত নাই, আজকের আমাদের ভিতরে ঈমান নাই, ঈমানের জজবা নাই। কথা বলেন ঠিক কি? অন্যায় কাজ দেখি, এই যে চেয়ারম্যান সাহেব বললেন অনেক কথা, আবেগের কথাগুলোই তো বললেন, ঠিক কিনা বলেন? সমাজে যা ঘটছে, চুরি বলে রাতে ঘুমানোর সময় চেয়ারম্যান সাহেব দোয়া পড়ে ঘুমান, বা এই দোয়া করে আল্লাহ যেন এলাকায় যে দুর্ঘটনা না, তারপরও ঘটে দুই একটা, তাহলে বোঝা গেল সমস্যা আছে, ঠিক কিনা বলে? মদ, গাঁজা, নেশা, চুরি, ডাকাতি, হাইজ্যাক, ছিনতাই, অন্যায়, অপপ্রচার আমাদের সমাজে আছে কি নাই? কি করে? আমরাই তো করি। গভীর মনোযোগ। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, সাহাবাদের আদর্শবান হতে হবে, ইসলামকে লালন করতে হবে, পালন করতে হবে, তাহলে সমাজ থেকে অন্যায় কাজ দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য অন্যায় কাজ দেখলে বাধা দিবেন, কথা বলবে। আজকে আমরা কথা বলি না, অন্যায় কাজ দেখি ডাকলই না। ও হাজী সাহেব, আর আমি একলাই হাজী না, নামাজ পড়ে জান্নাতে না। ভাই, এত সহজ না। আপনি একা হাজী হয়েছেন, একলা জান্নাতে চলে যাবে, আপনার ছেলে জাহান্নামে যাবে, আপনার ভাই জাহান্নামে যাবে, আর আপনি বললেন না আপনি বাইসে যাইবে? না না, নবীজি বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ জিজ্ঞাসা করেন। ও নামাজি, ও হাজী সাহেব, তোমার সামনে অন্যায় কাজ দেখো, তুমি বাধা দিলা না কেন? তোমার ছোট ভাই যে নামাজ পড়ে না, তুমি নামাজে উৎসাহিত করলা না কেন? তাকে নামাজের কথা বললা না কেন? এই যে নবী বলেছেন মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদি, সমাজে যখন অন্যায় কাজ দেখো হাত দিয়ে বাধা দাও। সামনে অন্যায় কাজ হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বলো, ঠিক কিনা বলে? তাও যদি না পারো তাহলে মনে মনে পরিকল্পনা গোপনে চেয়ারম্যান সাহেবের কাছে বলে আসো, চেয়ারম্যান সাহেব অমুক জায়গায় এই ঘটনা ঘটছে, ঠিক কিনা বলে? নবীজি বলছে পরিকল্পনা করো। সেটা কি? সমাজ থেকে অন্যায় কাজ, অপরাধ দূর হয়ে যায়। পরিকল্পনা একা করলে হবে? গোপনে যে চেয়ারম্যান সাহেবের কাছে বলে আসতে হবে যে এই ঘটনা কিন্তু ঘটতেছে ওখানে, তারপর সেই ব্যবস্থা নেবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমাদেরকে মজবুত হতে হবে, ঈমানে বলে বলিবার হতে হবে, আর আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে। আজকে আমাদের মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, ভাই ভাই মিল নাই, ঠিক কিনা বলে? আমার নবী বলেছে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, লা ইউজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, কেউ কারো উপর জুলুম করতে পারে না, অন্যায় কাজে ঠেলে দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা তো সুযোগ পাইলে অপরকে কিভাবে ফাঁসানো যায়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা দিয়ে কিভাবে তাকে বিপদে ফেলা যায়, কত ষড়যন্ত্র করি, করে কি করে না সমাজ, আছে কি নাই? এই জন্য বলছেন মান সাতারা মুসলিমান সাতারা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি অপর ব্যক্তির দোষ গোপন করে আল্লাহ পাক তার দোষকে কিয়ামতের দিন গোপন করে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম দেখেন একজন কত ভালোবাসতো। আমার নবী বলছে আল মুমিনু কারাজুলিন ওয়াহিদ, तमाम পৃথিবীর মুমিন একজন। আল্লাহু আকবার বলে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ বলছে ওয়াতাসিম বিহাবলিল্লাহ, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে ধরো, মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকো, মিলে মিশে সমাজে বসবাস করতে আল্লাহ বলছে। গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ বয়ান করতেছেন, রুহামাউ বাইনাহুম, তারা একজন আরেকজনের জন্য রুহামা, সহনশীল, একজন আরেকজনের জন্য জীবন উজাড় করে দিতেন, একজন আরেকজন বিলীন করে দিতেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির ভিতরে, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই ব্যক্তির জন্য আল্লাহর ভালোবাসা ওয়াজিব, যে একজনকে আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজনকে আরেকজনকে দেখতে যায় তাও আল্লাহর জন্য, একজন আরেকজনকে জন্য খরচা করে তাও আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? দেখুন সাহাবায়ে কেরাম কিভাবে একজন আরেকজন ভালোবাসতো। মক্কা থেকে যারা হিজরত করে আসলেন মদিনায় তাদেরকে মুহাজির বলা হয়, আর মক্কায় যারা অবস্থান করতেন, মদিনায় যারা অবস্থান করতেন তাদের আনসার। মক্কার মুহাজির সাহাবীরা বিপদগ্রস্ত হয়ে যখন হিজরত করে আসলো, তখন মদিনা আনসার সাহাবীরা তাদেরকে এমন ভাবে সাহায্য করে, যার দুইটা বাড়ি হলো একটা বাড়ি দান করে দিলেন। সুবহানাল্লাহ বলে। দুই দিনে যার খাবার আছে একদিনে খাবার দান করে দিলে। আল্লাহু আকবার বলে।
দেখুন কত ভালোবাসা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, তার গোলাম তিনি ছিলেন উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম। আর যখন তার মনিব শুনলো বেলাল ইসলাম কবুল করেছে, তখন তার উপর অত্যাচার বাড়াই দিয়েছে। দেখে বেলাল তুমি ইসলাম কবুল করছো? বেলাল বলে আমার দায়িত্ব হলো সকাল থেকে সন্ধ্যা কাজ করা, সন্ধ্যা থেকে কাজ করতাম তো আমি কাজ ঠিক মতো করছি, কাকে ভালোবাসি কাকে ভালোবাসি না বিষয়টা তো আমার, ওইসব কথা বলা হবে না, ইসলাম ছাড়ো, না হয় তোমার আজকে থেকে খাবার বন্ধ। বেলাল বলেন খাবার বন্ধ করে দিতে পারেন, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। জোরে আল্লাহু আকবার। কত মজবুত ঈমান, কত মজবুত ঈমান। উমাইয়া ইবনে খালফ বললেন যুবকরা বেলালের হাতে রশি লাগা, মরুময়দানে টেনে নিয়ে যা, পিটা। বেলালকে পিটায় পিটায় রক্তাক্ত করে ফেলে। বেলাল আহাদুন আহাদুন বলে আওয়াজ দেয়, মানে এক আল্লাহ বলে আওয়াজ দেয়। বেলালের কুখ্যাত কাফের মনিব তার জিহ্বার ভিতরে তার কাটা বসাই দিছে, যেন আল্লাহ আল্লাহর নাম এক আল্লাহ বলতে না পারে। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। শুধু তাই নয়, বেলালের হাতে পায়ে রশি লাগায়া টানিয়া টানিয়া মরু ময়দানে নিয়ে গেছে। হাত পা বাঁধিয়া মরু ময়দানে পিটে পিটে আহত করে রেখেতে হয়। রক্ত পরে পরে শরীর থেকে ওই মরুভূমি লালে লাল হয়ে যায়। ওই পথ দিয়ে যাচ্ছিল কুখ্যাত আবু জাহেল, দেখলো বেলাল ইসলাম কবুল করেছে, বড় একটা পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়া গেল, যাতে করে বেলাল ধুকে ধুকে মরে যায়। বেলাল কান্দি চোখের পানি ফেলে ফেলে আর আহাদুন আহাদুন এক আল্লাহ বলে আওয়াজ দেয়। কত বড় মজবুত ঈমান, জীবন চলে যাচ্ছে তারপরও ইসলাম ছাড়তেছে না। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হযরত আবু বকর দেখলেন উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম বেলাল, যার নাম ইসলাম কবুল করেছে, ইসলাম কবুল করার কারণে তার মনিব অত্যাচার করে, তার খাবার দেয় না, খাবার বন্ধ করে দিয়েছে, পিটাইয়া পিটাইয়া আহত করে ফেলেছেন, রক্তাক্ত করে ফেলেছে। আবু জাহেল বুকের উপরে পাথর চাপা দিয়ে দিচ্ছে, বেলাল শ্বাস করতেও পারে না। তারপরে আহাদুন আহাদুন এক আল্লাহ বলে আওয়াজ দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ উমাইয়া ইবনে খালফের কিনা গোলাম নাম যার বেলাল, তার উপর এত অত্যাচার চলে, এত নির্যাতন চলে, এত নিপীড়ন চলে, তারপরে সে আহাদুন আহাদুন এক আল্লাহ বলে আওয়াজ দেয়। নবীজি কথাগুলো শুনে ফেললেন, কথাগুলো শুনে তিনি চোখের পানি ফেলে দিলেন, ডেকে বললেন সাহাবী আরে কে পারবি বেলালকে মুক্ত করে আমার কাছে, বেলালকে আজাদ করে আমি নবীর কাছে হাজির করে দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অনুমতি দেন, আপনি দোয়া করেন, আমি আমার যত টাকা পয়সা দিনার দিরহাম আছে যদি সব লাগে সব দিয়েও বেলালকে মুক্ত করে নবী আপনার দরবারে হাজির করে দিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালের মনিবের কাছে গেলেন, গিয়ে বললেন উমাইয়া ইবনে খালফ এটা তোমার গোলাম, তোমার কথা শুনে না, এটাকে বিক্রি করে দাও, রাইখে লাভ কি? বেলালের মনিব ইবনে খালফ বললেন কালো বাজারের দাম কম, পিটায়া পিটায়া শেষ করে দিয়েছি, কে কিনবে? তুমি কিনবা? বলে হ্যাঁ আমি কিনবো। কত দাম? এত দাম। দাম ধার্য করলেন, মূল্য পরিশোধ করলেন, বেলালকে আজাদ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ডেকে ডেকে বলো উমাইয়া ইবনে খালফ বেলালের মুক্তিপণের বিনিময় তুমি যদি 7 আসমান চাইতে, 7 জমিন চাইতে, আর আমার দেওয়ার মতো যদি ক্ষমতা থাকতো 7 জমিন 7 আসমান দিয়াও বেলালকে মুক্ত করে আমি নবীর দরবারে হাজির করে দিতাম। বেলালকে মুক্ত করে, বেলালকে আজাদ করে আমার নবীর দরবারে নিয়ে গেলেন। নবীজি বললেন ও বেলাল আজ থেকে তুমি আজাদ, আজ থেকে তুমি মুক্ত, ইচ্ছে করে তুমি তোমার মার কাছে, ইচ্ছে করে তুমি তোমার বাবার কাছে চলে যেতে পারো, আমি নবীর কোনো বাধা নাই, তুমি মুক্ত আজাদ। বেলাল চোখের পরে ছেড়ে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনার কদমে আসার জন্য এত কষ্ট স্বীকার করেছি, এত নির্যাতন স্বীকার করেছি হুজুর, আপনার কদম যখন পেয়েছি জীবন চলে যাবে, আপনার কদম ছেড়ে যাব না। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। থাকবেন নি? বলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর কদমেতে সারা জীবন আমি থাকবো। বলে নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। দুরূদ সালামে মিলাদ কিয়ামে, বলে দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীজিকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আমরা থাকতে রাজি আছি? সবাই রাজি আছি? বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার কদম যখন পেয়ে গেছি জীবন চলে যাবে, আপনার কদম ছেড়ে আমি যাব না। আল্লাহু আকবার। হুজুর বললেন যখন যাবা না তোমার একটা দায়িত্ব দিন। কে হুজুর কি দায়িত্ব দেন? মাথা পেতে দিন। হুজুর বললেন বেলাল রে তুমি আমার মসজিদে আযান দিবা। আল্লাহু আকবার। আর আমি নবী তোমার মসজিদের ইমামতি করি। বেলাল আযান দেয়, নবীজি ইমামতি করে। কয়েকদিন পর মুনাফিক কাফেরা বলতে লাগলো মুসলমানরা কি মুয়াজ্জিন নিযুক্ত করছে, আরবি শব্দ সঠিক উচ্চারণ করতে পারে না, কারণ বেলালের জিহ্বায় তার মনি তার কাটা বসাই দিয়েছে। এই তার কাটা বসালে জিহ্বার অগ্রভাগ শক্ত হয়ে গেছে, এই জন্য সিন সাদ এগুলো সঠিক উচ্চারণ হতো না। তাই কাফেররা মুনাফিক বলতে লাগলো মুয়াজ্জিন কি নিযুক্ত করছে, আরবি ভাষায় তো উচ্চারণ করতে পারে না। হুজুরকে সাহাবাগণ বলে হুজুর ওই তো মুনাফিকরা বদনাম করে মুয়াজ্জিনকে নিয়ে, সে তো বেলাল সঠিক আরবি উচ্চারণ করতে পারে না। তাই হুজুর বলতে কি করা যায়? সাহাবাকে হুজুর একটা নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন, সুন্দর করে আযান দিবেন, তাহলে সমস্যা সমাধান হয়ে গেল। হুজুর বলেন ঠিক আছে একটা নতুন মুয়াজ্জিন নিয়ে আসো। নতুন মুয়াজ্জিন নিয়ে আসা হলো। এবার হুজুর বেলালকে, বেলালে তুই আর আযান দিস না। আল্লাহু আকবার। বেলাল ফুপাই ভাই কান্দা, হারে আমি আযান দিতে পারবো না, হারে নবী বিছানায় তো আমি আযান দিতে পারবো না। বেলাল ফুপাই ভাই শুধু কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছে, নতুন মুয়াজ্জিন আযান দেয়, আমার নবীজি ইমামতি করেন। একদিন চলে গেল, দুই দিন চলে গেল, তিন দিন চলে গেল। 3 দিন পরে আমার আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে যা, গিয়ে বলে দে মসজিদে নববীতে কি আযান হয় না। আল্লাহু আকবার। বেলাল কথা বললেন না, আল্লাহ পাক এই কথা বললেন, ও জিবরাইল গিয়া বলো মসজিদে নববী কি আযান হয় না। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মসজিদে কি আযান হয় না। নবীজি কি বলো বেলাল, কি বলো জিবরাইল, নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেছি, সুন্দর করে আযান দেয়, আর আমি নবী নিজে ইমামতি করি। আল্লাহু আকবার বলে। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওই কালো হাবশী বেলাল যখন আযান দিত, ওই আযানের দুনিয়ায়, ওই আযানের দুনিয়া আমরা আরশে আজিমে শুনতে পাইতাম। রহা গিয়ে রাস্তে মে আজা, রহা গিয়ে রাস্তে মে আজা, रूहे बिलाल न रही
फलसफा तलकीने गजाली ना रही, फलसफा तलकीने गजाली ना रही। সেই বেলালের মতো আজানের রুহানি তাজ নাই, গজ্জালের মতো দার্শনিক নাই, ঠিক কি না বলে? আমার নবী ডেকে বলেন, বেলাল এদিকে আয়, আল্লাহ তোর আজান পছন্দ করে, তোর আজান আরশে আজিম পর্যন্ত শোনা যায়। ও বেলাল, আজ থেকে তুই আমার মসজিদের পার্মানেন্ট মুয়াজ্জিন, কোনদিন তোমার আর চাকরি যাবে না। আল্লাহু আকবার। এবার বেলালের দাম বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? বেলাল আমার নবীকে এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন। হুজুরের জীবনের শেষ সময়গুলো দেখেন, লক্ষ্য করে। আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন, নবীজি খুব অসুস্থ। সাহাবায়ে কেরাম নবীজির কাছে যায়, দোয়া লয়, বিদায় লয়। আবু বকর যায়, ওমর যায়, ওসমান যায়, আলী হায়দার যায়, দোয়া লয়, বিদায় লয়। কিন্তু বেলাল আমার নবীর কাছে যায় না, দোয়াও লয় না, বিদায় লয় না, নবীর কাছেই যায় না। নবীজি লক্ষ্য করলেন, সাহাবীরা রে, তোমরা সবাই আমার কাছে আসো, আমার বেলাল কোথায়? বেলালের কাছে খবর পৌঁছে গেল, ও বেলাল, আল্লাহ নবী তোমার কথা মনে করছে, তোমার কথা স্মরণ করছে। বেলালের কথা শুনে দৌড় শুরু করছে নবীজি দরবারে। ও বেলাল, আমার কাছে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, সাহাবায়ে কেরাম আছে, দোয়া লয়, বিদায় লয়। তুমি আমার কাছে আও না, তুমি আমার কাছে দোয়া লও না, বিদায় লও না, কারণটা কি? বেলাল চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর, ওমর, ওসমান, আলী হায়দার, সাহাবায়ে কেরাম আপনাকে বিদায় দিতে পারে গো নবী, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। হুজুর, সবাই আপনাকে বিদায় দিতে পারে গো নবী, আমি বেলাল আপনাকে বিদায় দিতে পারি না। আমার কলিজা দগদগ করে, আপনার অসুস্থতার কথা শুনিয়া আমার কলিজা শুধু জ্বলে। কখন জানি প্যারা নবী, কখন জানি দয়ার নবী, কখন জানি মায়ার নবী আমাদের ছেড়ে চলে যায়। হুজুরের বিদায়ে যারা সবচাইতে বেশি কেঁদেছিলেন, তাদের ভিতরে হযরত বেলাল অন্যতম। হুজুর বিদায় হয়ে গেলেন, বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, পাগল পারা হয়ে গেলেন। ছোট্ট একটা গাঁটুরি বেঁধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই আবু বকর, অনেক টাকা পয়সা, দিনার দিরহাম দিয়ে আপনি আমাকে আজাদ করেছিলেন, আমাকে মুক্ত করেছিলেন, এবার আমাকে বিদায় দেন, এবার আমাকে বিদায় দেন। আবু বকর বলে, তোমার কি হয়েছে? কোথায় যাবা তুমি? বেলাল কান্দে আর বলে, ভাই আবু বকর, তোমরা সবাই নবীর রওজা দেখে সহ্য করতে পারো, আমি বেলাল নবীর রওজা দেখে সহ্য করতে পারি না। বেলাল গাঁটুরি নিয়ে মদিনা ছেড়ে রওজা দেখে সহ্য করতে পারে না, কলিজা জ্বলে তার। মদিনা ছেড়ে তিনি শাম দেশে চলে গেছে। দীর্ঘ 6 মাস পর্যন্ত মদিনায় বেলালের কোনো খবর না। সাহাবায়ে কেরাম বেলাল কি খুঁজে পায় না, বেলালকে খুঁজে পায় না। বেলাল ওই শাম দেশে গিয়া পাহাড়ের গুহায় সিজদায় পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে শুধু কান্দে। গভীর রাত, বেলাল ঘুমিয়েছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার নবী, আপনার নবী, দয়া নবী, মায়া নবী, কামলিওয়ালা নবী ডেকে বলে, বেলাল, ও নিষ্ঠুর বেলাল, আমার রওজার কাছে আবু বকর আসে, ওমর আসে, সাহাবায়ে কেরাম আসে, ও বেলাল তুমি কেন আমার কাছে আসো না? ও বেলাল, তোমার আযান আমি নবী শুনতে মনে চায়। আল্লাহু আকবার বলে।
বেলালের ঘুম ভেঙে গেল, হাউমাউ করে কান্দা শুরু করলেন। হারে কি স্বপ্নে দেখলাম, কি স্বপ্নে দেখলাম। নবীজি বলেছেন লাকাদ রাআনি ফিল মানামে হাক্কুন, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো, যে আমি নবীকে স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বেলাল উঠলে গাঠুরি বেঁধে আবার মদিনার দিকে রওনা দিয়া দিলেন। মদিনায় এসে তিনি পৌঁছে গেলেন ফজরের সময়। তিনি ফজরের সময় এসে মসজিদে নববীতে দাঁড়ায়া যেখানে আজান দিতেন সেখানে দাঁড়ায়া তিনি আজান দেওয়া শুরু করলেন, ফজরের আজান। ফজরের আজান যখন শুরু করলেন, বেলালের কণ্ঠের আওয়াজ যখন মদিনার গলিতে ধ্বনিত প্রতিধ্বনিত ছিল, মদিনার সাহাবীরা বলে কে আজান দেয় রে? লক্ষ্য করে শোনো কে আজান দেয়। ওই তো বেলালের কণ্ঠই তো বাজে। দীর্ঘ 6 মাস পর্যন্ত আমরা বেলাল কি খুঁজে পাই নাই। বেলাল এসে গেছে, মনে হয় বেলালের সঙ্গে আমাদের দয়ার নবী মায়ার নবীও এসে গেছে। হযরত ফাতেমা কান্দে, ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো, দেখ আমার বাবার মসজিদে কে আজান দেয়। হযরত আলী বলেন মনে হয় বেলালের কণ্ঠই তো বাজে। হযরত ফাতেমা ডেকে ডেকে বলে প্রাণের স্বামী আলী গো, গিয়া দেখো আমার মনে হয় বেলালের সঙ্গে আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার বাবাও এসে গেছে। হযরত আলী দৌড়ায়, হাসান হোসেন দৌড়ায়, গিয়ে দেখে বেলাল আজান দিয়া নবীজি রওজার সঙ্গে কপাল লাগায়া, আল্লাহু আকবার বলে, নবীজি রওজার সঙ্গে কপাল লাগায়া কপাল ঠাকায়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আজান দিতে বললেন, আমি যে আজান দিয়েছি, আপনি তো আজান শুনতে চাইলেন, আজান তো শুনাইছি, ইয়া রাসূল আপনি তো ইমামতি করতে আর আসলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি ইমামতি করতে না আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কোনদিন এই মসজিদে আর আজান দেব না। বেলাল নবীর মোহাব্বতে নবীর প্রেমে মতওয়ারা হয়া নবীর রওজার সঙ্গে মাথা ঠাকায়া শুধু কান্দে। বেলালের কান্দা দেখিয়া সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো বাবা, দিদার সে কাঁদো বাবা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সে কাঁদো বাবা, দিদার সে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, বলে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। দিদার সে কাঁদো বাবা, দিদার সে কাঁদো বাবা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যেয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন মারহাবা। বাবার এই জন্য বলে যাই, নবী কি চিন্না, নবীকে মানলে বাবা কবরে যাও। কবর কিন্তু মুসিবতের জায়গা, কবর কিন্তু আযাবের জায়গা, কবর কিন্তু সাপ বিচ্ছুর জায়গা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বাবা বলে যাই, যদি সময় পান সুযোগ পান মার কবরের কাছে যাবেন, বাবার কবর কাছে যাবেন, জিয়ারত করবেন, দরকার আছে কিনা। আল্লাহ নবী সরকারে দু জালম
মাঝে মাঝে জান্নাতুল বাকি গুরুস্থান যেখানে 10,000 সাহাবায়ে কেরাম ঘুমিয়ে আছে সেখানে নবীজি যাইতেন আর নবীজি জিয়ারত করতেন, দোয়া করতেন। মাঝে মাঝে উহুদের গুরুস্থান যেখানে 70 জন নবীর প্রাণপ্রিয় সাহাবীরা ঘুমিয়ে আছে, উহুদের গুরুস্থানে মাঝে মাঝে যাইতেন, জিয়ারত করতেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সময় পাইলে মার কবর কাছে যাবে, সময় পাইলে বাবার কবর কাছে জিয়ারত করবে, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কোরআন শরীফ যা জানেন তেলাওয়াত করে হাত তুলে আল্লাহ আমার মাকে maaf করে দাও, আল্লাহ আমার বাবাকে maaf করে দাও। এই মাহফিল অর্থে লাগা রুহের মাই মুরব্বি রুহের মাগফিরাতের মাহফিল, ঠিক কি না বলেন? পোস্টালিক্স অর্থে লাগার মা বোনদের আত্মারায় মাই মুরব্বি যারা চলে গেছেন তাদের মাগফিরাতের জন্য এই মাহফিল, তাদের জন্য দোয়া করতে আমরা চাই কি চাই না? আল্লাহ নবী বলে উম্মতেরা রে, যাদের মা আছে খেদমত করো, যাদের বাবা আছে খেদমত করো। মার দোয়া লও, বাবার দোয়া লও, মার সঙ্গে বেয়াদবি করো না, বাবার সঙ্গে বেয়াদবি করো না। কপাল পুরো অনেক সন্তান আছে মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে ধমক দিয়ে কথা বলে, পুরো কপাল। নবী সাল্লাল্লাহু আলাইহি রাব্বি ফি রাদাল আইন সাকাত রাব্বি ফি সাকাত আলাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, তোমার মা বাবা খুশি আল্লাহ খুশি, তোমার মা বাবা বেজার আল্লাহ বেজার। নবী আল জান্নাতু তাহতা আখদা উম্মাহা, তোমার পায়ের নিচে তোমার জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার আমার জান্নাত, ঠিক কি না? মাকে ভালোবাসবেন, খেদমত করবেন, মাকে সেবা করবেন, মা যেন কষ্ট না পায়, বাবা যেন কষ্ট না, দোয়া দিয়ে মা বাবা যদি প্রাণ খুলে দোয়া দিয়ে যায় কপাল খুলে যাবে, ঠিক কি না? আর যাদের মা বাবা নাই পুরা কপাল হতভাগা, তারা ওই তো কবরে কাঁদতাছে, তারা তাকিয়ে আছে, বলতেছে বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ বলেছেন উম্মতরা রে, যাদের মা বাবা হারিয়ে ফেলেছো সব সময় দোয়া করো, সব সময় দোয়া করো, সব সময় জিয়ারত করার সুযোগ পাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমাদেরকে নিয়ে তার মার কবরের কাছে গেলেন, মার কবর জিয়ারত করলেন। নবীজি মার কবরের কাছে গিয়ে এত বেশি কাঁদাকাটি করলেন, উপস্থিত সাহাবায়ে কেরাম হযরত আনাস বলেন আমরা সবাই কেঁদে ফেলে দিলাম। নবীজি তার মার কবরের কাছে গিয়ে বাচ্চার মতো হাওয়াও করে কাঁদতেছিলেন। আল্লাহু আকবার বলে। সাহাবায়ে কেরাম সবাই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে, কারণ হচ্ছে এই দুনিয়ায় এসে নবীজি কিন্তু তার বাবাকে দেখেন, নবীজি এই দুনিয়ায় এসে তার বাবাকে দেখেন নাই। নবীজির বয়স যখন 6 বছর তখন নবীজির বাবা মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এতিম নবী। হাদিস শরীফে দ্বারা এসেছে আল্লাহ নবী বিকাল বেলা খেলা দেখতে যাইতেন, ঘুরতে যাইতেন। সন্ধ্যা যখন হয়ে যাইত প্রত্যেকের গার্জিয়ান, প্রত্যেকের বাবা, প্রত্যেকের চাচা এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যাইত। কিন্তু আমার নবী লক্ষ্য করে দেখতেন কেউ তাকে নিতে আসে না, কেউ তাকে নিতে আসে না। ওই মরু ময়দানে নবী চিন্তা করে হারে আমার বাবা কি দুনিয়ায় নাই। নবীজির বাবার কথা চিন্তা করে ওই মরু ময়দানে হাউমাউ করে শুধু কান্দি। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে, আমার নবী মরু ময়দানে বসে বসে শুধু বাবা বাবা বলে কান। সন্ধ্যা হয়ে গেল, হযরত আমিনা খবর লইতে লাগলেন ব্যাপারটা কি, আমার বাবা মুহাম্মদ শিশু নবী এখন বাসায় কেন ফিরেন, বিপদ হইল নাকি, কোন মুসিবত হইল? গিয়ে দেখে আমার নবী ওই মরু ময়দানে একা বসে বসে বাবা বাবা বলে শুধু কান্দি। হযরত আমিনা আমার নবীকে জড়িয়ে ধরলেন, বাবা মুহাম্মদ কেন কান্দো, তোমার কেউ মারছে নাকি, গালি দিচ্ছে, বকা দিচ্ছে? না না মা, বকা দেয় নাই, গালিও দেয় নাই, কেন কান্দে? এই জন্য মা কান্দি, প্রতিদিন বিকাল বেলা এখানে খেলা দেখতে আসি, সন্ধ্যা যখন হয় লক্ষ্য করি প্রত্যেকের বাবা চাচা গার্জিয়ান এসে তাদের সন্তানগুলো করে করে আদর করে নিয়ে যায়। মা গো মা, কোনদিন আমার বাবা আব্দুল্লাহ তোমাকে নিতে আসলো না, মা সত্যি করে বলো মা আমার বাবা আব্দুল্লাহ কোথায়? হযরত আমিনা বললেন চলো চলো বাসায় চলো, তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যাই। আমার নবীজি দাদা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী শিশু নবীকে নিয়ে গেলেন, গিয়ে বললেন শ্বশুর আব্বা এটা আপনার নাতি, বাবা বাবা বলে কান্দি, আপনি কি বুঝাইয়া দেন, আপনি কি আদর করে দেন।
এই কথা বলা মাত্র খাজা আব্দুল মুত্তালিবের ঘুমন্ত সুপ্ত আগুন যেন জ্বলে উঠলো। আহারে কলিজার দুটো সন্তান আব্দুল্লাহ কথা মনে পড়ে গেল। ডেকে ডেকে বলে পুত্রবধূ আমিনা রে, তুমি মা হয়ে সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া কেমনি বুঝাই? যাও যাও অনুমতি দিলাম, ওর বাবার কবরটা জিয়ারত করে নিয়ে আসো। দাসী উম্মে আইমানকে সঙ্গে করে আমার নবীজির মা আমার নবীজিকে রওনা দিলে ও ইয়াসরিব, যেখানে আমার নবীজির বাবা ঘুমিয়ে আছে। অনেক পথ অতিক্রম করে পৌঁছে গেলেন নবীজির বাবার কবরের কাছে। যাওয়া মাত্র কবর দেখা মাত্র আমার নবী শিশু নবী ডেকে বলে, মা গো মা, এটা কার কবর গো মা? হযরত আমিনা ডেকে বলে, বাবা মুহাম্মদ, বাবা দেখতে চেয়েছো? তোমার বাবা এই কবরে ঘুমিয়ে আছে। আমি বহুত দিন স্বামী স্বামী বলে ডেকেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় না। তুই ডাক দে, দেখবো তোর বাবা কিভাবে কি করে ওই কবরের ভিতরে ঘুমিয়ে থাকতে পারে। আমার নবীজি বাবার কবর দেখিয়া উঠির বিট থেকে কাঁদিতে কাঁদিতে বাবার কবর উপরে পড়ে গেলেন। চিৎকার দিয়ে বলে, বাবা উঠো গো বাবা উঠো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কত মানুষ বাবার কোলে উঠে। কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না, কোনদিন আমি বাবা বলে ডাকতে পারলাম না। আমার নবীজি বাবার কবরে গইরা আর কাঁদে। আমার নবীজি বাবা বাবা বলে শুধু কান্দে। যারা বাবা হারাইছো বাবার কথা মনে করো, যারা মা হারাইছো মা দুঃখিনীর কথা মনে করো। দুপুরটা চোখের পানি ছেড়ে দাও। যেই মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 2 বছর দুগ্ধ পান করায়া কোলে করে কাঁধে করে বড় করেছিল, সেই মাকে গোসল করায়া কাপড়ে কাপড় পরাইয়া বাবা ওই অন্ধকার কবরে রেখে দিলা। কত বছর চলে গেল, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। যেই বাবা বাচ্চার গাম পায়ে ফেলে তোমাকে আমাকে মানুষ করেছিল, সেই বাবাকে গোসল করায়া কাপড়ের কাপড় পরাইয়া নিজ হাতে বাবা অন্ধকার কবর দেশে রেখে দিলা। বছর পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল, আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। দেশ বিদেশে দেখলে খবর পাওয়া যায়, ওই পুকুর পাড়ে বাঁশবাগানে গোরস্থানে তোমার বাবা কান্দে। ডেকে ডেকে বলে, বাবা কবর এসে জানলাম তুই যদি দোয়া কর আমার খবর আজ মা ভাবি। বাবা রে, বাবার চেহারা কথা মনে করে, মার চেহারা কথা মনে করে দুপটা চোখের পানি ছেড়ে দে আর জোরে জোরে আমার আল্লাহকে ডাক দে, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ, মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। বল, ইয়া আল্লাহ, মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ, মোদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশগুলি পাড়া প্রতিবেশী অর্থ লাগার মাই মুরব্বির কবরে তুমি আযাব দিও না। ইয়া আল্লাহ, মোদের মাই মুরব্বির কবরে আযাব দিও না। আমার নবীজি বাবার কবরে গইরা আর কান্দে। আব্দুল্লাহ কবর থেকে ডাক দিছে, মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও, আল্লাহ আমার কবরটা খুলে দাও। একবার উঠি বাবা মুহাম্মদকে কোলে নিয়ে আদর করি। কিন্তু যারা দুনিয়া থেকে চলে যায় বাবা, কোনোদিন তোমার বাবা আর আসবে না এই দুনিয়া, কোনোদিন তোমার মা এই দুনিয়া আসবে না, এসে তোমাকে আব্দুর রহিম আব্দুল করিম বলে তোমাকে ডাক দিবে না। কোরআন বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন, আমার ধরা বড় মজবুত। যাদেরকে আমি পাকড়াও করব তারা এই দুনিয়ায় কোনোদিন আসতে পারবে না। আমার নবীজি বাবার কবরে শুধু কান্দেন আর গুইরান। লোকজন জমা হয়ে গেছে, কে কান্দে মদিনা? ইহুদিরা পর্যন্ত জমা হয়েছে। বাবা তোমার কি নাম? আমার নাম হলো মুহাম্মদ। এটা কার কবর? এটা আমার বাবার কবর। ওই সব ইহুদিরা নবীজির কান্দে দেখে তারাও কাঁদে।
ইহুদিরা ডেকে বলে, ও আমেনা রে, তোমার সন্তান আমরা দুশমন, আমরা ইহুদি, কিন্তু তোমার সন্তানের কাঁদা দেখে আমাদের মায়া লাগে, দয়া লাগে, তাই বলি এখানে বেশি সময় আপনি থাকেন না, তাড়াতাড়ি করে মক্কার পথ ধরে দেন। রওনা দিয়ে দিলেন আমার নবীজির মা দাসীমান রওনা করে দিলেন, মক্কার পথ ধরলেন, চলছে। ইয়াসরিব মক্কার মাঝখানে একটা জায়গা আছে, আবওয়া নামক জায়গা। ওই জায়গায় যখন আসলেন, আমার নবীজির মা হযরত আমিনা ডেকে বলেন, দাসী রে, উম্মে আমি একটা তাবু গাড়ো, তাবুটা এখানে, তাবু গাড়লেন, তাবু টানাইলেন, ডেকে ডেকে বলে, আমার গায়ে জ্বর উঠে গেছে, কপালে পানি দাও। পানি দিতে লাগলেন, ওই পানি থেকে আর কলিজা ঠান্ডা হয়। সন্তানের ক্রন্দন দেখিয়া স্বামীর শোকে আমার নবীজির মা হযরত আমিনার কলিজার ফেটে চৌচির হয়ে গেছে। ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ কই তুমি? এই তোমার কাছে। আমার নবীজির মা কান্দে বলে, বাবা মুহাম্মদ, তোমার বড় আশা ছিল তোমাকে গোসল করাবো, তোমার মাথায় তেল দিব, তোমাকে খানা খাওয়াবো, তোমাকে কোলে জড়ায় আমি ঘুমাবো। ও বাবা মুহাম্মদ, সেই সুযোগ মনে হয় আর হবে না, সেই সুযোগ মনে হয় আর হবে না বাবা। এই কথা বলতে বলতে আমার নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীজির মা হযরত আমিনা এই কথা বলে বলে বিদায় হয়ে গেলে, আমার নবীজি মার বুকের পরে কান্দের গইরা আর ডেকে ডেকে বলে, মা কেন বাবার কবর জিয়ারত করতে তুমি ছিলা? ও মা, তুমি বিদায় হয়ে গেল গো মা, কার কোলে আমি ঘুমাবো? কে আমাকে খানা খাবে? কে গোসল করাবে? আমার নবীজি মার বুকের পরে পরে গইরা আর কান্দে। আমার নবীজির মা কোনো কথা বলে না। বাবারে, যারা মা হারাইছো, যারা বাবা হারাইছো, দুপুরটা চোখের পানি ছেড়ে দাও। নবীজি বলে, সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আগে আল্লাহ পাক তোমার আমার মা, তোমার আমার বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেয়। এই জন্য বাবা বলে যাই, যাদের মা বাবা আছে খেদমত করবা, বড়দেরকে সম্মান করবা, ছোটদেরকে স্নেহ করবা। যাদের মা বাবা নাই সবসময় দোয়া করবা। মা বাবা যদি কারো মারা যায়, 4 দিনে দোয়ার আয়োজন করবা, 4 দিনে দোয়ার আয়োজন করবা, 40তম দিনে দোয়ার আয়োজন করবা। বছরন্তর মার কথা স্মরণ করে মসজিদ ইমাম সাহেবকে ডাকবা, হুজুর আসেন, আজকের 1 বছর হয়ে গেল, আমার মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা কবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবার জন্য 1 খতম কোরআন শরীফ পড়ে, নিজেও পড়বেন, 1 খতম মিলাদ শরীফ পড়ে। হুজুর আমার মার জন্য দোয়া করে, আমার বাবার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মা আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেয়। বাবারে, আমার নবীজি তার বাবাকে দেখেন নাই। নবীজির আপন চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। 4 দিনে, 4th দিনে আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, আজকের 4 দিন হয়ে গেল, আমার আদরের চাচা, যেই চাচা আমার হাতে হাত দিয়ে কলমা পড়েছিল, যেই চাচা আমার হাতে মুসলমান হয়েছিল, সেই চাচা আমার জন্য জীবন দিছে। 4 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়ায় নাই। সাহাবীরা রে, আমার চাচার জন্য একটু দোয়ার আয়োজন করো। আল্লাহু আকবার বলে। 40তম দিনে বললেন, সাহাবীরা রে, আজ 40 দিন হয়ে গেল আমার চাচা উহুদের ময়দানে আমার জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার জন্য জীবন দিছে। তোমরা 40তম দিনে একটু দোয়ার আয়োজন করো। সাহাবীরা রে, ওই মক্কা নগরীতে যেদিন আমার আশ্রয় ছিল না, যেদিন আমার কেউ ছিল না, সেদিন এই চাচা আমার হাতে হাত দিয়ে মুসলমানে আমাকে আশ্রয় দিয়েছিল। আল্লাহু আকবার বলে। হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী কাবার হাতিমে বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলেন। আবু জেহেল নবীকে ধমক দিল, গালি দিল, বকা দিল, ইয়া মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। তার গালি বকাকে উপেক্ষা করে আমার নবীজি ওখানে বসে বসে কাবার হাতিমে বসে বসে কোরআন শরীফের তেলাওয়াত করতেছিলেন। এমন সময় আবু জেহেল বকাঝকা করে চলে গেছে। মূলত চলে যান নাই, ওই সাপা মারোয়া পাহাড়, ওই পাহাড়ের মাঝখানে তখন পাথরের পাহাড় আছে, বড় একটা পাথর লইছে আমার নবীজিকে মারার জন্য। আল্লাহু আকবার বলে। নবীজির পিছন দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আসিয়া আবু জেহেল বড় একটা পাথর লইয়া আমার নবীজির মাথাকে লক্ষ্য করে এমন জোরে মেরে দিল, সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথা বরং ফেটে গেল।
নবীজি কাবার হাতিমে কাইত হয়ে পড়ে গেলেন, ডেকে ডেকে বললেন, আবু জাহেল, আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া এত বড় পাথর মারে আমার মাথাটা ফাটাই দিলি। আমার নবীজি কাবার হাতিমে গইরায় আর কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। ঠিক এই সময় নবীজির চাচা আমি হামজা, তিনি গিয়েছিলেন জঙ্গলে শিকার করার জন্য। তিনি দেখলেন কতগুলো হরিণী যায়, ওই হরিণী গায়ে তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই সব হরিণী গুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ, আমাদের জবানগুলো খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। নবীজির দুঃখের কথা নবীজির আপন চাচা আমির হামজাকে শোনায় দেয়। আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওইসব হরিণীর জবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলে। হরিণীগুলো মানুষের মতো কথা বলে, আমির হামজা রে, তোমার এতিম ভাতিজার দুঃখের খবর তোমার কাছে পৌঁছে নাই। তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা ফাটাই দিছে। ওই কাবার হাতিমে গইরার কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। আমির হামজা আশ্চর্য হয়ে গেল, হরিণীর মুখে আমার এতিম ভাতিজার প্রশংসা। তখন তিনি মুসলমান হন নাই, কলেমা পড়েন নাই। তিনি দৌড়ে আমার নবীজির কাছে গেলেন, গিয়া দেখে আমার নবীজির মাথা থেকে রক্ত ঝরে। আমার নবীজির চাচাজিকে দেখিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। আল্লাহু আকবার বলে। আমি হামজা নিজের মাথার পাগড়ি খুলে নবীজির মাথা ব্যান্ডেজ করে দিলেন আর বললেন, বাবা ভাতিজা, অনুমতি দাও, অনুমতি দাও, আবু জাহেল মাথাটা ফাটাই দিই। আমার নবী কি বলেন, না না না, আবু জাহেলের মাথা ফাটাই দেওয়া দরকার নাই। আমি এই দুনিয়ায় বিচার চাই না, আমি এই দুনিয়ায় বিচার চাই না। আমি খুশি হব আপনি যদি কলেমা পড়িয়া মুসলমান হইয়া যান। আল্লাহু আকবার বলেন। নবীজি এই চাচা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে নবীর জন্য। তাই মাঝে মাঝে বছর অন্তে নবীজি উহুদের গোরস্থানে যাইতেন, গিয়া জিয়ারত করতেন। এতে প্রমাণ হয় বছর অন্তে বাবার কথা স্মরণ করে, মার কথা স্মরণ করে ইসলে সব রুহের মাগফিরাতের দোয়া আয়োজন করা যেতে পারে। ঠিক কিনা বলেন? করবে দোয়া, দোয়াই তো আসো, দোয়াই তো আসো। আর দোয়া মুখ্য ইবাদত, ইবাদতের মগজ হইল দোয়া। ঠিক কিনা বলেন? কুরআন বলছে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, রাসূল আপনার কাছে আমার বান্দা প্রশ্ন, আল্লাহ কোথায়? বলে, আল্লাহ তোমাদের কাছে। বান্দারা যখন আমাকে ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার বলেন। এই যে আমরা দোয়া করি, দোয়া আল্লাহ কবুল করেন। ঠিক কিনা বলেন?